ভূত আছে বলে আমি আগে কখনো বিশ্বাস করতাম না। যখন আমার নিজের সাথে হয় তখন আমি বিশ্বাস করি যে ভূত অথবা জিন কোনো কিছু আছে। মানে ভূতের গল্প শুনতাম কিন্তু কখনো আমি দেখি না, তো আমি যদি বিশ্বাসই করতাম না যে ভূত আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমি তো সব রাতে আমরা ঘোরাফেরা করি জঙ্গলে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি এক সময় হলো শ্যামলী পার্কের মাঠ আছে, ওখানে আমি ঘুরতে গেছিলাম 10:30টার দিকে। যখন আমি আসি সেই সময় হলো আমি যখন রাস্তায় হাঁটতেছিলাম, আমি যেখানে থাকি ওখানে যাবো আর কি, আমি সে সময় একটা কুত্তা দেখতে পাই, মানে 4 হাত পা উল্টায় রয়েছে। কুত্তাটা হলো এভাবে এভাবে করে 2বার লাফ দিছে পিঠ দিয়ে। তো আমি ভাবতেছিলাম আজকে আমার মনে হয় কোনো পকেট মার বা চোর ধরতে পারে আমারে। আমি এর আগে কখনো ভাবি নাই, মানে আমার একটা সংকেত এমন তো আমি জীবনে দেখি নাই। বাট কুত্তা 4 হাত পা দিয়ে মানে কিভাবে এভাবে যায়, মনে মনে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা আমি কিন্তু ওই রাস্তাটা চেঞ্জ করি আর আমি আরো রাস্তা দিয়ে যাই। যাওয়ার পর যখন আমি ঘুমাইতে যাই 12:30টার দিকে এমন আনুমানিক, ওই সময় হলো আমি ঘুমাইতেছিলাম, মশারি সবকিছু রেডি করছি টাঙ্গাইছি। যখন আমি হঠাৎ 12:30টার দিকে আমি যখন বিছানার থেকে আমি যখন বসে পড়ি, কিন্তু কি জানি হইতেছিল আমি বুঝে উঠতে পারি না। যখন আমি বিছানায় বসে পড়ছি মানে ঘুমাবো আর কি, মানে আমি সজাগ, কিন্তু আমি যদি ঘুমাইতাম সে এক কথা, মানে আমি তখন ঘুমাই গেছিলাম আর কি। ঘুমাই থেকে আমি হঠাৎ করে বিছানায় বসে পড়ছি। বসার পরে আমি যখন আবার ঘুমাবো ভাবতাছি, সে সময় আমারে হলো গিয়া এভাবে আমারে ধরে শুধু গায়ে এমনি। কিন্তু আমি যখন এভাবে দেখি, পিছনে হাত দিয়ে দেখি কোনো লোক নাই, কিন্তু অনুভব করি যে আমার গায়ের ওই কাহিনী বললে আমার না যে শরীরের লোম খারাপ হয়ে যায়। কারণ আমার জীবনে ভাবছে হয়তো আমার শেষ দিন ওটা, কিন্তু এভাবে ধরো একবারে এভাবে, মানে কোনো লোক নাই এভাবে। কারণ হ্যাঁ, আপনি আরেকজনের যখন ধরবেন এভাবে তখন কিন্তু লোকজন পিছে বোঝা যায়, কিন্তু এভাবে কোনো অনুভব করা যায় না। কিন্তু আমরা কেউ ধরছে এটা পুরো অনুভব করতে পারি। এভাবে ধরে রুমটা ছিল অন্ধকার আর আমি ওর এভাবে দইরা আমি কামড় দিছি আর কি, কিন্তু আমার এখনো দাগ এখনো যায় না, এই হাতের চিহ্ন। আমি কামড় দিছি হলো ওর হাতে, কিন্তু কামড় মারছে কিন্তু আমার হাতে। ওই সময় মানে আমি কোনো আমার হাত যে আমি ভাবছি কামড়াইছি রে হলাম, কিন্তু ওই সময় যে আমি আমার আঙ্গুল কামড়াইতেছি এটা আর আমার কোনো ইয়ে নাই, কিন্তু আমি তো কামড় দিতেছি কিন্তু ওরে। কিন্তু আমি যখন চিল্লাইতেছি কিন্তু রুমের ভিতরে অনেক জোরে জোরে চিল্লাইতেছি রুমের ভিতরে। ওই সময় ঈদের দিন, মানে ঈদের ছুটি হয়ে যায় আর কি, সেক্ষেত্রে আমি থাকি হলো 2 তলায়, আরেকজন থাকে 7 তলায়। কিন্তু ওই সময় এমন চিল্লা চিল্লি করতেছি আমি, ওই 7 তলা পর্যন্ত শোনা যায় এমন জোরে জোরে চিৎকার আমার। যখন আমি ওর সাথে ফাইট করতেছি তখন কিন্তু আমি হাত দিয়ে ফাইট করতেছি, কিন্তু যখন আমি ওর এভাবে আমরা যখন শুধু এভাবে নিয়ে যাই আর আমি চিৎকার, কে জানি আমার ধরতেছে আমি অনুভব করতে পারি না। আর আমি যখন জানালায় যাই, গ্রিলে যখন আমি দৌড়ি, যখন জানালাটা খুলে দিই তখন সেক্ষেত্রে আর নাই, আমার থেকে কিন্তু চলে গেছে। আমি কিন্তু জোরে জোরে চিল্লাইতেছি যে ভাই আমার একটু বাঁচান, আমারে বাঁচান। বাইরে একজন লোক আছে বলতেছে ভাই কি হয়েছে বাইরের থেকে। তো আমি বলতেছিলাম ভাই আমার কে জানি মারতে আছে, কিন্তু আমি কাউরে দেখতে পাচ্ছি না। কিন্তু বলতেছে ভাই 999 ফোন দে। ভাই আমার ফোন আছে, আমি কোথাও জানি না। ওই সময় তো আমার ফোনের কোনো ইয়ে নাই। এই সময় ওই 7 তলায় যে চিৎকার আমার শুনতেছে ওই আবার আইছে, নাম আসিফ ভাই, ওরে আমি অনেক ধন্যবাদ জানাই। কারণ ওই যখন আমার দেখছে লাইট জ্বালাইয়া, পরে আমার মুখ দিয়ে রক্ত পড়তেছে, রক্ত বাইর হইতেছে, কারণ ওর সাথে তো আমি ফাইটই করছি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম ওখান থেকে আর কি, যদি ভয় পান তাহলে চলবে না। আমি যা অনুভব করতে পারলাম, মারামারি করলে হয়তো পারবে না এরা, কিন্তু যদি ভয় কাজ করে ওই সময় আর কি, মানে আমার অবস্থাতে অন্য কেউ থাকলে হয়তো কি মারা হবে, তো হার্ট অ্যাটাক করতে। কিন্তু আমি তো তারপরের দিন একা একা আর ঘুমাই না, অন্য কেউ আর নাই। এরা তো আসলো সিকিউরিটি নিচে বলে বয়ে, ওই আসিফ ভাই হলো সিসি ক্যামেরা দেখতেছিল যে এখানে যে সিকিউরিটি ছিল ওই খালি আপডাউন করতেছে আমার কাছে যাইবো কি যাইবো না, ওই আর যায় না আমার কাছে। যখন ওই উপর থেকে যে আসলো ওই দেখলো লাইট জ্বালায়, দেখলো কেউ নাই, ওই মশারি পেঁচকায় আমি আর আছি, কিন্তু তারপর থেকে আমি আর মশারি ভাঙাই না। এখন কিন্তু বেঙ্গল চলতেছে। এরা দেখতেছিল আর কি সিসি ক্যামেরা, কিচ্ছু না। এরা তো আসিল কিন্তু কেউই নাই, এরা তো নিজেরাই, এরা আমার চিল্লা চিল্লি শুনে এরা সিঁড়িতে দৌড়াদৌড়ি করতেছে। এরা ভয়ে ঢুকতেছিল না আর কি। ছুটি নিয়ে বাড়িতে যায় আর কি, কবিরাজের কাছে যাওয়ার পরে আমি সুস্থ হয়ে আসছি আর কি। কবিরাজ বলছে এরা জিন ছিল আর কি, জিন ছিল যার কারণে হলো এটা হয়েছে। আমার মারতে চাইতে এত কিছু আমি জিগাই নাই, কারণ আমার সুস্থ হইতে হইব, আমার যেন আর নেক্সট টাইম যেন না ধরে এই ব্যবস্থা করে দেয়। তো ওই পরে আমার তাবিজ দিল আর কি, তাবিজ দিল আর ওষুধ দিল আর কি, এরপরের থেকে আর কোনো সমস্যা হয় না।